স্টুডেন্টস, আজকে আমরা এই সার্কেলস অর্থাৎ বৃত্ত চ্যাপ্টারের এক্সারসাইজ 10.2 এর যে কোয়েশ্চেনগুলো রিমেইনিং ছিল এই কোয়েশ্চেনগুলো করব এবং তৎসঙ্গে আমরা এই চ্যাপ্টারটি কমপ্লিট করে নেব। তো চলো স্টার্ট করি। আমরা এন্ড করেছিলাম পূর্বের ক্লাসে কোয়েশ্চেন নাম্বার 6 পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা কোয়েশ্চেন 7 থেকে স্টার্ট করছি। তো কোয়েশ্চেন 7 এ কি আছে যেটা আমি বোর্ডের মধ্যে অলরেডি লিখে নিয়েছি, তোমরা দেখতে পারবে যে কোয়েশ্চেন 7 এর মধ্যে লেখা আছে এ কেন্দ্র বিশিষ্ট দুটি ঐককেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। বড় বৃত্তটির এমন একটি দাঁড় দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে যা ছোট বৃত্তকে স্পর্শ করে। দ্যাট মিনস এখানে এ কেন্দ্র বিশিষ্ট মানে বৃত্তটির কেন্দ্র ও এরকম দুটি বৃত্ত, একই কেন্দ্রের মধ্যে দুইটা বৃত্ত মানে একটি ছোট এবং একটি বড়। তো এ কেন্দ্র ঐককেন্দ্রিক বিশিষ্ট দুইটা বৃত্ত, অর্থাৎ আমরা এ কেন্দ্র করে দুইটা বৃত্ত ড্র করলাম, একটি ছোট এবং একটি বড়। তো দেওয়া হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং ছোট যেটা বৃত্ত এটার ব্যাসার্ধ 3 সেন্টিমিটার। তো বড় বৃত্তটির আমরা এমন একটা দাঁড় দৈর্ঘ্য নির্ণয় করবো, আমরা যা মানে জানি যেটি বৃত্তটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ড্র করা হয়। তো বড় বৃত্তের ক্ষেত্রে এটাও একটা যা, এরকম করে এটাও যা। তো আমরা এমন একটি দাঁড় দৈর্ঘ্য নির্ণয় করবো এই বড় বৃত্তের ক্ষেত্রে যেটি জাস্ট ছোট বৃত্তটাকে কি করে স্পর্শ করে। তো আমরা এরকম একটা দাঁড় অঙ্কন করলাম বড় বৃত্তের মধ্যে যেটি ছোট বৃত্তকে স্পর্শ করছে। তো আমরা কি করলাম, প্রথমে এক কেন্দ্র নিয়ে একটি ছোট বৃত্ত এবং সেম একই কেন্দ্র নিয়ে আরেকটি বড় বৃত্ত ড্র করলাম। তারপর আমাদেরকে বলছে যে আমরা কি করব নির্ণয়, যে বড় বৃত্তের এমন একটি দাঁড় দৈর্ঘ্য আমরা নির্ণয় করব যেটি ছোট বৃত্তকে স্পর্শ করে। তো এরকম একটি যা আমরা বড় বৃত্তের মধ্যে ড্র করলাম যেটি ছোট বৃত্তটাকে স্পর্শ করছে। তাহলে এখন দেখো এই যখন আমরা এরকম ড্র করাটা কমপ্লিট করব তখন এটাকে যদি জয়েন করি তাহলে আমরা ছোট বৃত্তের ব্যাসার্ধ পাই, আর কেন্দ্র থেকে যখন এতটুকু পর্যন্ত আমরা জয়েন করি আমরা বড় বৃত্তের ব্যাসার্ধ পাই। তো বড় বৃত্তের ব্যাসার্ধটা ছিল 5 সেন্টিমিটার এবং ছোট বৃত্তের ব্যাসার্ধ ছিল 3 সেন্টিমিটার। তো আমরা এখন যদি দেখি তাহলে পাইথাগোরাস ব্যবহার করে আমরা এখান থেকে আর কিউ, যে নামগুলো আমি দিয়েছি পি কিউ আর, এগুলো তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী দিতে পারো। তো এখানে আমি যদি আর কিউটা ফাইন্ড করতে পারি, আর অবভিয়াসলি পারবো কীভাবে, কারণ এখানে আমরা দেখছি সমকোণী ত্রিভুজ আছে যার থেকে আমরা 3 এবং 5 দুইটা ভ্যালু দেওয়া আছে দুইটি বাহুর, তাহলে আর কিউটা নির্ণয় করতে পারবো। আর যখন আমরা আর কিউ নির্ণয় করব তখন আর কিউকে দুইবার ইন্টু করলে অর্থাৎ আর কিউ ইন্টু 2 করলে আমরা পি কিউ পেয়ে যাব। সিম্পল। তো কীরকম করি চলো আমরা লিখতে পারি যে ধরি এগুলা জাস্ট প্রথমে লেখার যেগুলো এগুলা লিখবে তোমরা, ধরি এক কেন্দ্র বিশিষ্ট, এগুলো কোশ্চেন থেকেও তোমরা লিখতে পারবে, এক কেন্দ্র বিশিষ্ট দুটি ঐককেন্দ্রিক বৃত্তের ব্যাসার্ধ ক্রমে আমরা একটা নাম দিতে পারছি এখান থেকে এ কিউ ইকুয়াল টু 5 সেন্টিমিটার এবং এ আর ইকুয়াল টু 3 সেন্টিমিটার। মানে দুইটা বৃত্তের আমরা ব্যাসার্ধ দুইটা নাম পাচ্ছি, একটি এ কিউ এবং একটি এ আর। তো নেক্সট আমরা কি করতে পারি এখন, তো এখন আমরা লিখতে পারবো, এখানে আমরা লিখতে পারি যে পি কিউ এমন একটি, এগুলো তোমরা কোয়েশ্চন থেকে লিখতে পারবে, আর না লিখলে এমন কোনো কিছু আসবে, কোনো কিছু হবে না, যে এখানে পি কিউ একটি যা বড় বৃত্তের যেটি ছোট বৃত্তকে আর বিন্দুতে স্পর্শ করছে। লিখতে পারো এখানে পি কিউ বড় বৃত্তের এমন একটি যা ছোট বৃত্তকে আর বিন্দুতে স্পর্শ করছে। তো এখন কি করা যাবে, লিখতে পারো অতএব ত্রিভুজ এ আর কিউ থেকে আমরা লিখতে পারবো আর কিউ ইকুয়াল কি হবে, পাইথাগোরাস যদি ব্যবহার করি রুট ওভার অতিভুজের স্কোয়ার মানে হাইপোটেনিউজ স্কোয়ার চলো এ কিউ স্কোয়ার মাইনাস এ আর স্কোয়ার। আর তারপর আর তো করা ইজি হয়ে গেল, কারণ আমরা ইকুয়াল দেবো এ কিউ ছিল 5 এর স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, আর তারপরে আমরা লিখতে পারি 5 মানে 25 মাইনাস 9, আর 25 থেকে যখন 9 মাইনাস করা হয় তখন হয় 16, আর 16 যেটা এটাকে লেখা যায় 4 এর স্কোয়ার, দ্যাট মিনস এটা থেকে রুট থেকে 4 বের হয়ে আসবে 4 সেন্টিমিটার। তো আমরা পেলাম আর কিউটা 4 সেন্টিমিটার। যদি আর কিউ 4 সেন্টিমিটার হয় আমাদের নির্ণয় করতে হচ্ছে এই পুরো পি কিউ যেটা যা এটা। তো আমরা লিখবো অতএব পি কিউ সমান, তো লিখবো অতএব বা অর্থাৎ লিখতে পারো তোমরা যে অর্থাৎ পি কিউ যেটা পি কিউটা হয় 2 ইন্টু আর কিউ।
2 ইন্টু আর কিউ। তোমরা বোঝার জন্য লিখতে পারো ব্র্যাকেটে, যেহেতু এখানের মধ্যে পি আর এবং আর কিউটা সমান হয়, এখানের মধ্যে কি হয় পি আর এবং আর কিউ সমান হবে। পি আর ও আর কিউ সমান হওয়ার জন্য আমরা বলতে পারি এটা যা এটাও তা। তো আর কিউ দুইবার ইন্টু করলে আমরা পি কিউটা পেয়ে যাবো। তো 2 ইন্টু 4 সেন্টিমিটার, দ্যাট মিনস 8 সেন্টিমিটার। তো তোমরা লাস্টে লিখতে পারবে অতএব নির্ণয় বড় বৃত্তের ডায়ের দৈর্ঘ্য হবে কত হবে 8 সেন্টিমিটার। নেক্সট এটি কোয়েশ্চেন নাম্বার 8, এটি তোমরা বোর্ডের মধ্যে দেখতে পারবে যে লেখা আছে একটি বৃত্তকে পরিবেষ্টন করে একটি চতুর্ভুজ এবিসিডি আঁকা হলো, যেটা অলরেডি বইয়ের মধ্যে চিত্রটা অঙ্কন করা আছে। 10.12 চিত্র দেখবে তোমরা। তাহলে আমাদের প্রমাণ করতে হচ্ছে এবি প্লাস সিডি, এই এবি অ্যান্ড সিডি প্লাস করলে এডি এবং বিসি প্লাসের সমান হয়। তো এটা আমরা একদম শর্টকাট করতে পারি, একদম ইজি। কীভাবে করবা দেখবে তোমরা, যেখানে দেওয়া আছে আমরা প্রমাণ করতে হবে এবি এবং সিডি এর যোগফল যেটা হয় প্লাস এটা এডি এবং বিসি এর প্লাসের সেম হয়। তো এখানের মধ্যে আমরা প্রমাণ কীভাবে করব, কিছুই অঙ্কন করতে হবে না, যে চিত্রটা আছে ওই চিত্রটা থেকেই করবো একদম সিম্পলভাবে। আমরা জানি যে পূর্বে একটা আমরা থিওরেম বা উপপাদ্যতে পেয়েছিলাম যে একটা বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকগুলোর দৈর্ঘ্য, স্পর্শক দুটির দৈর্ঘ্য কী হয় সমান হয়। তাহলে তোমরা এখানে এই কনসেপ্টটা ইউজ করবে, যেখানে যদি আমরা এটাকে একটা বহির্বিন্দু ভাবি তাহলে তার থেকে দুইটা স্পর্শক এটি এবং এটি, তো দুইটা সেম হবে। সেম একইভাবে বিটাকে যদি আমরা একটা বহির্বিন্দু ভাবি তাহলে বহির্বিন্দু থেকে যে দুইটা স্পর্শক এখানে দেখা যাচ্ছে এটি এবং এটি, এই দুইটির দৈর্ঘ্য সেম হবে। সেম একইভাবে সিটাকেও আমরা ভাবতে পারি একটি বহির্বিন্দু যেটা থেকে দুইটা স্পর্শক আছে সি কিউ অ্যান্ড সি আর, এগুলোর দৈর্ঘ্য সেম হবে, যেটা আমরা উপপাদ্যতে পেয়েছিলাম বা থিওরেমে পেয়েছিলাম। তো আমরা লিখব যে যেহেতু বা আমরা জানি বৃত্তের বহির্বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান, অর্থাৎ বা অতএব আমরা লিখতে পারবো অতএব এখান থেকে আমরা কী করতে পারি যে এবি থেকে আমরা যদি এখানে দেখি যে এ বিন্দু থেকে স্পর্শক এটি এবং এটি, তো নাম দিতে পারি আমরা যে অতএব আমরা বলতে পারবো এপিটা সমান হবে এএস এর। সেম একইভাবে তোমরা এখান থেকে বলতে পারবে বিপিটাও সেম হবে বিকিউ এর, বিপি ইকুয়াল বিকিউ। তো এখানে দেখো আমরা এপি এএস তারপর বিপি বিকিউ, মানে প্রথমে আমরা এমনভাবে রাখবো যে এপি আর বিপি যাতে প্লাস করা যায় এবং এবিটাকে পাওয়া যায়, এইরকমভাবে আমরা নেব। তো এখন তোমরা আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা লিখতে পারবো যে এটা সমান ওটা। তো এটাকে আমরা কীভাবে লিখবো, যে এবি এর সাথে যেহেতু সিডি আসছে প্রমাণের মধ্যে, তো আমরা লিখবো সি আর ইকুয়াল সি কিউ হবে, কারণ সি বিন্দু থেকে এই দুইটি স্পর্শক আর এগুলোর দৈর্ঘ্য সেম হয়। এরপরে লিখবো আমরা ডিআর ইকুয়াল ডিএস, কারণ যখন সি আর ইকুয়াল সি কিউ অ্যান্ড ডিআর ইকুয়াল ডিএস লিখবো তখন সি আরটা থাকবে বাম দিকে লেখার সময় এবং ডিআরটাও থাকবে বাম দিকে, তো সিআর আর ডিআর মিলে আমাদের সিডি আসবে। ঠিক আছে, মানে লেখার সময় একটু স্ট্যান্ডার্ডভাবে আমরা লিখবো আর কি, যাতে সাম করার সময় এটা ইজিলি সলভ হয়ে যায়। তো তোমরা অ্যান্ড আমরা লিখতে পারি ওটাকে একটা নাম্বার দিতে পারো যে ওটা রোমান 1, এটা রোমান 2। এরপরে তোমরা একটা কাজ করতে পারো এখান থেকে, যে আমরা কী করবো এখানে আরও আমরা লিখতে পারি যে সিআর ইকুয়াল সি কিউ, এটাকে নাম্বার দেবো রোমান 3, এবং লাস্ট একটা আমরা লিখতে পারবো যে ডিআর ইকুয়াল ডিএস, আর ওটাকে নাম্বার দিব 4। আর এই আমাদের প্রমাণটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। কীভাবে, যেখানে 1 2 3 4 চারোটাকে আমরা যদি প্লাস করি, কীভাবে প্লাস করব, যে চারোটার বাম দিকের সাথে এবং ডান দিকের সাথে। তো লিখবো অতএব 1 + 2 + 3 + 4 এমপ্লয়িজ। কী পাবো আমরা, যদি আমরা প্লাস করি তাহলে পাবো এপি প্লাস বিপি প্লাস সিআর প্লাস ডিআর, আমরা এগুলো পাবো বাম দিকে। আর ডান দিকে যখন প্লাস করবো তখন কী পাবো, ডান দিকে যদি প্লাস করি তাহলে আমরা পাবো এএস প্লাস বিকিউ প্লাস সিকিউ প্লাস ডিএস। ঠিক আছে, তো এখন দেখো তোমরা কি হয়, এখানে এপি আর বিপি যখন প্লাস করা হয় তখন ডায়াগ্রাম থেকে দেখা যায় যে এবিটা পাওয়া যায়, আর সিআর ডিআর যখন আমরা প্লাস করি তখন পাই সিডি ইকুয়াল, আর এএস আর ডিএস, দেখো এএস আর ডিএস দুইটার প্লাস যখন আমরা করি তখন আমরা পাই এডি প্লাস দিয়ে। এখন দেখো আমরা কি করব, যে বিকিউ আর সিকিউ দুইটাকে যদি প্লাস করি, বিকিউ অ্যান্ড সিকিউ, তাহলে কি আসে বিসি আসে। আর এটি ছিল আমাদের প্রমাণ। তো নেক্সট কোয়েশ্চেন আমরা করব, এই কোয়েশ্চেনটি হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 9,
তো কোয়েশ্চেন নাম্বার 9 এর মধ্যে তোমরা দেখতে পারবে একটি ডায়াগ্রামের কথা বলে দিয়েছে, যেটি বইয়ের মধ্যে অলরেডি আছে। তো বইয়ের মধ্যে ডায়াগ্রামটা দেখবে সেম এরকমই আছে, শুধু এখানের মধ্যে ও আর সিটা জয়েন করা নেই, তো এটা আমরা জয়েন করব, ঠিক আছে। আর এখানে বলে দিয়েছে কি যে এখানে এক্স ওয়াই অ্যান্ড নিচের যেটি রেখা এটা হলো এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এই দুটি সমান্তরাল স্পর্শক, মানে উপরেরটি এবং নিচেরটি এক্স ওয়াই অ্যান্ড এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দুইটি রেখার নাম, এরা পরস্পর বৃত্তের উপর দুটি সমান্তরাল স্পর্শক। তো বৃত্তটির মধ্যে একটা বিন্দু সি বিন্দুতে আঁকা স্পর্শক আরেকটি, যেটি কী করছে এক্স ওয়াই এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশটাকে এ এবং বি বিন্দুতে সেট করলো। ডায়াগ্রামের মধ্যে তোমরা লক্ষ্য রাখবে। তো আমাদের প্রমাণ করতে হবে এই এ ও বি, যেটা এ ও বি এর অ্যাঙ্গেলটা হয় 90 ডিগ্রি, এ ও বিটা 90 ডিগ্রি হয়, এটা আমরা প্রমাণ করব। তো এখানে প্রমাণের জন্য আমাদের বিশেষ কিছু করতে হবে না, আমরা প্রথমে স্টার্ট করব প্রুফ দিয়ে বা সমাধান দিয়ে। তো এখানের মধ্যে আমরা কী করতে পারি, প্রথমে লিখতে পারি যে অকেন্দ্রীয় বৃত্তের, এগুলো তোমরা লিখতে পারো যে ধরি বা মনে করি অকেন্দ্রীয় বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শক এক্স ওয়াই এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এবং সি বিন্দুতে অপর একটি স্পর্শক এবং সি বিন্দুতে বৃত্তের অপর বা অন্য একটি স্পর্শক, যেটি এক্স ওয়াই ও এক্স ড্যাশ ওয়াই ড্যাশকে এ এবং বি বিন্দুতে ছেদ করে। তো এই লেখা যেগুলো, এগুলো তোমরা তোমাদের উপর ডিপেন্ড করবে যে আমরা কী কী প্রথমে দেওয়া ছিল, এগুলোর মধ্যে আমরা কী কী অ্যাড করেছি, এগুলো জাস্ট লিখবো, কোয়েশ্চন থেকেই আমরা লিখতে পারি। তো এখানে আমাদের প্রমাণ করার কথা ছিল এ ও বিটা না। তো আমরা এখানে একটা জিনিস নিজে অঙ্কন করবো, যেটা হলো ও সি। তো লিখতে পারো তোমরা অ কমা সি অঙ্কন করি বা যুক্ত করি, এখানে আমরা অ এবং সিকে যুক্ত করেছি। এরপরে লিখতে পারো যে প্রমাণ করতে হবে, আমাদের প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এ ও বি ইকুয়াল 90 ডিগ্রি, এটাই আমরা প্রুভ করব। বাকি সবগুলো মুছে নেই, তখন তোমাদের কনফিউশন হবে না। আচ্ছা, তো এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য রাখো, তাহলে আমরা সেম এখানের মধ্যে কি করব, ওই যে বৃত্তের বহিস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটোর দৈর্ঘ্য সেম হয়। তো এখানে একটা দেখতে পাচ্ছি এ থেকে স্পর্শক দুটি এপি এবং এসি, বি থেকে দুটি স্পর্শক বিসি এবং বিকিউ। তো এগুলো যদি সেম হয়, তখন আমরা এই অ্যাঙ্গেলটার মধ্যে কীভাবে আসতে পারবো আসতে, যখন আমরা বলতে পারবো যে এটা এবং এটা সেম, একইভাবে আমরা বলতে পারবো এই দুইটা তো বৃত্তের ব্যাসার্ধ, এই দুইটি সেম হবে এবং এটিও সেম হবে। তো এই তিনটা সেম দেখানোর অর্থটা কী হচ্ছে, যেখানের মধ্যে ওই উপরে যেটা পোরশন আমরা দেখতে পাচ্ছি, এখানে দুইটা ত্রিভুজ আছে, একটা হলো এপিও আর একটা এসিও। এই দুইটা ত্রিভুজের যখন তিনটি সাইডকে আমরা পরস্পর সমান দেখিয়ে দিলাম, তখন বলতে পারবো দুইটা ত্রিভুজ কি সর্বাঙ্গসম। আর দুইটা ত্রিভুজ যখন সর্বাঙ্গসম হয়, তাদের অনুরূপ মানে সিপিসিটি রুল দিয়ে আমরা বলতে পারি বাকি সব কোণ এবং বাহুগুলো সেম হয়। তখন আমরা লিখতে পারবো এখান থেকে এই কোণটাও এই কোণটা সেম হবে, এই কোণের সাথে যখন সেম হবে, তখন আমরা এটাকে একটা নাম্বার দিয়ে দেবো। চলো স্টার্ট করি। এরপরে সেম একইভাবে নিচের ত্রিভুজ দুটা থেকে আমরা এরকম অন্য জিনিসগুলো পাবো, যেগুলো দিয়ে আমাদের প্রুফটা হয়ে যাবে। তো লিখতে পারি যে যেহেতু বৃত্তের বহির্বিন্দু থেকে অঙ্কিত বা আঁকা স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান, অতএব এখানে আমরা বলতে পারবো এপি সমান এসি এবং আরেকটা আমরা বলতে পারি বিকিউ সমান বিসি। তো এই দুইটা লেখার পর আমরা এখন কি করব, ত্রিভুজ কনসিডার করব। যেখানে উপরের যেটা এপিও অ্যান্ড এসিও, এই দুইটা ত্রিভুজ কনসিডার করলে আমাদের কি ফায়দা হবে, যেখানের মধ্যে উপরের ত্রিভুজ এবং নিচের ত্রিভুজ দুইটাকে আমরা সর্বাঙ্গসম দেখাতে পারবো একদম ইজিভাবে। তো কি করি, লিখি যে অতএব, বা এখন লিখতে পারো এখন ত্রিভুজ এপিও এবং ত্রিভুজ এসিও এর, তোমরা দুইটা ত্রিভুজ দেখতে পাচ্ছ এই ছবিটার মধ্যে, ডায়াগ্রামের মধ্যে, যে এপিও এই উপরের যেটা ত্রিভুজ এবং এসিও এই নিচের ত্রিভুজটা। তো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা বলতে পারি, এইমাত্র পেয়েছি যে এপি সমান এসি লেখা যায়, মানে এই ত্রিভুজের এপি আর এই ত্রিভুজের এসি সেম। একইভাবে আমরা এখানে লিখতে পারো তোমরা এটা কি, যে একই ত্রিভুজের বা বৃত্তের স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয়, এটা লিখতে পারো, ঠিক আছে। অ্যান্ড আমরা এখানে লিখতে পারি এও সমান এও ইকুয়াল এও, এটা কি সাধারণ বাহু, মানে একই দুইটার মধ্যে একই,
বাহুটা ছিল। এর জন্য আমরা বলতে পারবো যে যেহেতু এও এবং এও দুইটা ত্রিভুজের মধ্যে, উপরের ত্রিভুজের মধ্যেও আছে, নিচের ত্রিভুজের মধ্যেও আছে, দ্যাট মিনস এওটা হবে এখানে সাধারণ বাহু। তো এরপর আমরা এখানে কি করতে পারি, এরপর আমরা এখানের মধ্যে আরেকটা বলতে পারি যে ওপি অ্যান্ড ওসিটাও সেম হবে, এবং আমরা লিখতে পারবো যে ওপি ইকুয়াল ওসি। কেন? কারণ এখানে ওপিটাও বৃত্তের ব্যাসার্ধ এবং ওসি যেটা এটাও হয় বৃত্তের ব্যাসার্ধ। তো ওপি এবং ওসি যেহেতু বৃত্তের ব্যাসার্ধ, দ্যাট মিনস এই দুইটাও সেম হবে। তো লিখতে পারবো আমরা একই বৃত্তের কি ব্যাসার্ধ। ঠিক আছে, তো এখন দেখো আমরা টোটাল এই দুইটা ত্রিভুজের মধ্যে টোটাল যেগুলো তোমরা ত্রিভুজ চ্যাপ্টারে করবে, এগুলো ত্রিভুজ চ্যাপ্টারের মধ্যে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার করা হয়ে যায়। তো চ্যাপ্টার 6 যখন তোমরা পুরো ক্লিয়ার হয়ে যাবে তখন জানবে যে আমরা কীভাবে দুইটা ত্রিভুজকে সর্বাঙ্গ সম দেখাতে পারি এইগুলো। তো আশা করি এগুলো তোমরা জানো, ক্লাস 9-এ মোটামুটি পেয়ে এসেছো। তো এখানে আমরা ত্রিভুজ দুইটার মধ্যে কম্পেয়ার করে পেলাম যে তার 3টা সাইড সেম। দ্যাট মিনস আমরা বলতে পারি অর্থাৎ ত্রিভুজ এপিও যেটা এটা সর্বাঙ্গ সম হবে ত্রিভুজ এপিও, এবং ত্রিভুজ এসিও যেটা এই দুইটা হবে সর্বাঙ্গ সম। আর যখন সর্বাঙ্গ সম হয় তখন আমরা লিখি যে কোন কন্ডিশন সাপেক্ষে হয়েছে এটা আমাদের বলতে হয়। তো এখানে আমরা যেহেতু ত্রিভুজটার মধ্যে 3টি বাহু সমান দেখিয়েছি, তো আমরা লিখব এস 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 শর্ত মতে, মানে এখানে সব এস দিয়ে বাহু 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 যেহেতু সমান দেখিয়েছি, তো বাহু 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 শর্ত মতে আমরা বলতে পারি যে এপিও এবং এসিও সেম হবে। আচ্ছা, এখানে আরেকটি কথা আমি আমাদের বলে দিই যে আমি ভাবছিলাম একই ভিডিওর মধ্যে এই কোয়েশ্চন 13 এখানে 13 পর্যন্ত আছে, 13 পর্যন্ত কমপ্লিট করে নেব, কিন্তু দেখা যাচ্ছে এই কোয়েশ্চন আমরা 7, 8 এবং 9 করার পর ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি এটাকে 2 পার্ট করে নিয়েছি। তো নেক্সট পার্টে তোমরা কোয়েশ্চন 10, 11 অ্যান্ড 12 পাবে, আর আজকে এতটুকু পর্যন্ত এটাই হবে আমাদের লাস্ট কোয়েশ্চন। তো চলো এটা কমপ্লিট করে নিই। তো যখন দুইটা ত্রিভুজ সর্বাঙ্গ সম হয় তখন আমরা সিপিসিটি করেসপন্ডিং কনগ্রুয়েন্স পার্ট যেগুলো এটা অনুযায়ী, বা আমরা জানি যে দুইটা সর্বাঙ্গ সম ত্রিভুজের বিপরীত অংশগুলো কি হয়, সেম হয়। তো এখানে যেহেতু দুইটা ত্রিভুজ আমরা পেয়ে গেছি সর্বাঙ্গ সম, অতএব বলতে পারবো, অতএব কি হবে, অতএব আমরা এখান থেকে বলতে পারবো যে অ্যাঙ্গেল এওপি সমান অ্যাঙ্গেল এওসি, মানে এই অ্যাঙ্গুলের সমান আমরা বলতে কোনো অসুবিধা থাকবে না, কারণ এই অ্যাঙ্গুলটা উপরের ত্রিভুজের আর এই অ্যাঙ্গুলটা নিচের ত্রিভুজের, যে দুইটা ত্রিভুজ অলরেডি সর্বাঙ্গ সম আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো এই অ্যাঙ্গুলের সেম। আর এখানে তোমরা লিখতে পারো যে সিপিসিটি, সেই জন্য আমরা লিখতে পারছি। তো এখানে কথাটা হচ্ছে যে উপরে যেরকম আমরা 3-4 লাইন করে এই দুইটা ত্রিভুজকে সর্বাঙ্গ সম দেখিয়েছি, নিচের দুইটা ত্রিভুজকে কি সেম একইভাবে দেখাবো না, আমরা শর্টকাট লিখে নেব অনুরূপভাবে, বা একইভাবে লিখে নেব যে একইভাবে আমরা দেখাতে পারি। তো এটা না করে আমরা লিখে দেবো যে একইভাবে যদি আমরা করি, একইভাবে আমরা যদি কী করি যে ত্রিভুজ আমরা বলতে পারবো একইভাবে ত্রিভুজ কোনটা এই যে বিসিও সর্বাঙ্গ সম ত্রিভুজ কি হবে বিসিও, আগেটা আমাদের ছিল এপিও, আচ্ছা বিসিও এবং বিকিউও। দেখো আমরা এখানে এই বিসিও এবং বিকিউওটাকে যদি সেম একইভাবে পূর্বের ত্রিভুজ দুইটা নিয়ে আমরা করি, তো মানে একটু 3-4 লাইন আমাদের লম্বা হয়। তো আমরা না করে সেম আগের মতো করবো, এটা লিখে দিলাম যে একইভাবে, মানে আগেরটার মতোই যদি আমরা অগ্রসর হই আগেরটার মতো, তাহলে দেখাতে পারি যে এখানে বিসিও এবং বিকিউওটাও সর্বাঙ্গ সম হবে। তো যখন বিকিউও এবং বিসিও সর্বাঙ্গ সম হয় তখন আমরা বলতে পারি যে অতএব অ্যাঙ্গেল এখানে কোনটা সেম হবে, এখান থেকে আমরা বলতে পারবো বিওসি, অ্যাঙ্গেল বিওসি সমান হবে অ্যাঙ্গেল বিওকিউ। তো এখন দেখো ওই যেটা তোমরা উপরে পেয়েছিলে এওপি সমান এওসি, ওটাকে একটা নাম্বার দিয়ে দাও, আর এখন যেটা আমরা পেয়েছি ওটাকে আরেকটা নাম্বার দিয়ে দিই। আর এখন আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি, আমরা এখানের মধ্যে বলতে পারি যে পিও কিউ যেটা এটা বৃত্তের কি ব্যাস, আবার পিও কিউ হচ্ছে বৃত্তের ব্যাস, পিও কিউ যেটা এটা হচ্ছে বৃত্তের ব্যাস, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি সরল কোণ। আচ্ছা, কেন সরল কোণ বলা যায়, কারণ এই পিও কিউটা কি স্ট্রেট ভাবে আছে সোজা রেখার মধ্যে, আর সোজা রেখার মধ্যে কত কোণ থাকে 180 ডিগ্রি কোণ থাকে, আর যেটাকে আমরা সরল কোণ বলে থাকি। তো অর্থাৎ আমরা কি লিখতে পারবো, অর্থাৎ এই যে অ্যাঙ্গেল পিও কিউ যেটা অ্যাঙ্গেল পিও কিউ এখানে হবে 180। পিও কিউটা 180 কেন, কারণ পিও কিউটা একটা সরল রেখা বা স্ট্রেট লাইন, আর স্ট্রেট লাইনের মধ্যে আমরা জানি অ্যাঙ্গেলটা হয় 180। আর এখন পিও কিউটাকে 180 লেখার রিজনটা কি, রিজনটা হলো যে পিও কিউ যেটা এটার মধ্যে আমরা ক্লাস 9-এ পড়েছি, যখন একটা অ্যাঙ্গেলের মধ্যে অনেক অ্যাঙ্গেলগুলো আসে সবগুলোকে আমরা সাম হিসাবে লিখতে পারি, অর্থাৎ এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল লিখতে পারবো। তো আমরা ইমপ্লাইজ দেবো
এবং দেখবে কীরকম একদম ইজিভাবে এসে যায় যে ইমপ্লাইজ দেবো আর পিও কিউটাকে আমরা ভেঙে লিখবো। এটাকে আমরা ভেঙে লিখতে পারি এওপি প্লাস এওসি। তোমরা ডায়াগ্রামের মধ্যে কিন্তু লক্ষ্য রাখবে এওপি মানে এই অ্যাঙ্গেল, এওসি মানে এই অ্যাঙ্গেল, তারপরে আমরা লিখবো বিওসি প্লাস প্লাস বিও কিউ আর 180 যেরকম আছে থাকবে। মানে আমরা এই পিও কিউটা একটা সোজা রেখা, ঠিক আছে, যেটার মধ্যে 180 অ্যাঙ্গেল থাকে, আর ওটাকে আমরা ভেঙে 4টা অ্যাঙ্গুলের সাম হিসাবে লিখে নিলাম। আচ্ছা, এখন কথাটা হলো, দেখো আমরা আসবো কোন জায়গাতে, এ ও বিতে, যেটার মধ্যে আছে এই অ্যাঙ্গেলটা এওসি এবং বিওসি। আচ্ছা, এওসি এবং বিওসি তো আমরা পূর্বে এক জায়গাতে পেয়েছিলাম, এটাতে পেয়েছিলাম বিওসি, আর আগে যেটা 1 ছিল এটাতে পেয়েছিলাম এওসি। তো আমরা দেখো এখানে কি করতে পারি, এওসিটাকে চেঞ্জ করব না এবং বিওসিটাকে চেঞ্জ করব না, কিন্তু এওপি যেটা এটাকে আমরা এওসি লিখতে পারবো, যেটা 1 আমরা পেয়েছি। আবার আছে এওসি প্লাস বিওসিটাকে যেভাবে আছে রেখে দিলাম, কারণ বিওসি আমাদের প্রমাণে লাগবে, কারণ এও বিটা পেতে হলে আমাদের এওসি এবং বিওসি টাকা দরকার। তো এওসি এবং বিওসি উপরের যেরকম আছে থাকবে, আর আমরা এখানে এওপিটাকে চেঞ্জ করে এওসি লিখতে পারবো, এবং বিও কিউটাকে চেঞ্জ করে আমরা বিওসি লিখতে পারি। ঠিক আছে, কেন লিখতে পারি? কারণ আমরা পূর্বেই লিখে নিয়েছি রোমান 2-তে যে বিওসিটা বিও কিউ এর সেম হয় এবং এওসিটা এওপি এর সেম হয়, তাহলে এওপির জায়গাতে এওসি লিখতে পারি এবং বিও কিউ এর জায়গাতে বিওসি লিখতে পারি। এখন দেখো কি হয়েছে, এওসি 2বার এসেছে, তো 2 অ্যাঙ্গেল এওসি প্লাস 2 অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল 180। আর এখন আমাদের প্রমাণটা অলমোস্ট কমপ্লিট। কীভাবে কমপ্লিট? যেখান থেকে আমরা কী করবো, 2টাকে কমন নেব, থাকবে অ্যাঙ্গেল এওসি প্লাস অ্যাঙ্গেল বিওসি ইকুয়াল কত আছে আমাদের 180 ডিগ্রি। আচ্ছা, এখন তোমরা বলতে পারো এওসি এবং বিওসি কোথায়, এওসি এবং বিওসি মিললে কোন অ্যাঙ্গেলটা আসে, এই এওবিটা অ্যাঙ্গেলটা আসে। তো আমরা বলতে পারি 2 অ্যাঙ্গেল এওবি ইকুয়াল 180, আর 2 দিয়ে আমরা 180কে যদি ডিভাইড করি তাহলে কত আসে, 90 আসে। এখন দেখো তো অ্যাঙ্গেল এওবি এর ভ্যালুটা কত আসলো, 90 ডিগ্রি, আর যেটা আমাদের প্রমাণ করার কথা ছিল। তো হোপফুলি তোমরা এটা বুঝতে পারবে যে আমাদের প্রমাণটা কীরকম আসলো। যদি কোনো এরপরেও তোমাদের কোনো ডাউট বা কোনো অসুবিধা থেকে থাকে তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ বা কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর আশা করি বুঝবে। নেক্সট ক্লাসে মানে নেক্সট পার্ট যেটা, এটারই নেক্সট পার্ট আমি রেডি করে তোমাদের দিয়ে দেবো। তো নেক্সট পার্টের মধ্যে তোমরা এই চ্যাপ্টারটা দেখবে কমপ্লিট হয়ে যাবে এবং আরেকটি নতুন চ্যাপ্টার স্টার্ট করব। তোমরা জানাবে কোন চ্যাপ্টারটা স্টার্ট করা যায়। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।